দুদিন খুব বন্ধুরা আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে নতুন একটা ভিডিও আরম্ভ করছি। দুদিন তো খুব ভালো দিনই হলো। হ্যাঁ, রোদ হয়েছে, বৃষ্টি হয়নি, গাছপালা মাটি ফুটি সব শুকিয়ে গেছে। পরশু দিন এসেছিলাম, গাছের মধ্যে খুঁড়ে সব মাটিগুলো খুঁড়েছি। খুঁড়ানোর পরে দেখলাম মাটিগুলো ভেজা ভেজা ছিল। তারপরে কালকে এলাম, দেখি মাটিগুলো শুকিয়ে গেছে। ভাবলাম একটু গাছে জল দেবো। তো জল আগে না দিয়ে ডিমের খোসা চা পাতা অনেক এক মগের মতন জমা ছিল, সেইগুলো বেটে এগুলো গাছে দিলাম। একটুখানি অ্যাকসেম সল আর পটাশ একটু একটু করে 1 চামচ 1/2 চামচ যেমন বুঝে বুঝে সব গাছের মধ্যে দিয়েছি। তাও কয়েকটা গাছ বাকি রয়েছে, সবটা সম্পূর্ণ হয়নি। তো এই যে দেখেন পুরোটাই দিয়েছি। দেখেন দেওয়ার পরে আর তারপরে জল কী করেছি, খুব বেশি জল দিইনি, একটু একটু করে জলটা দিলাম। সারা রাত বৃষ্টি তার হয়নি, খুব ভালোই দিনটা কেটেছে। হ্যাঁ, ভালোই ছিল। এবেলা সকালবেলা উঠে দেখছি 7টা থেকে বৃষ্টি আরম্ভ, মানে গুড়ি গুড়ি, এমন বৃষ্টি করতে জোরে পড়ছে না, যেটুকু পড়ছে আমাদের অসুবিধা নেই। এইটুকু বৃষ্টি গাছের প্রয়োজন আছে, লাগিও, তার জন্য কোনো অসুবিধা নেই। এই যে গাছপালাতে সব একটুখানি যে একটু জল দিয়েছিলাম বলে এমন বৃষ্টি এমন হচ্ছে না, অসুবিধা নেই। সব গাছপালা ভালোই আছে। মাটিটা খোঁড়ানো ছিল বলে যতগুলো খাবার টাবার শুকিয়েছিলাম, কেন এতগুলো রেখেও তো নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টি বর্ষার দিন কখন বৃষ্টি কখন রোদ, সেই বুঝে বুঝে আমাদের কাজ করতে হবে। রাতটা ছাড়া তো ভালো পেয়ে, সারা রাতটা ভালো পেয়েছে, তার মানে জলটাও এমন দিনই জড়িয়ে গড়িয়ে পড়ে যাবে। জলটা দেওয়ার পরেই সব খাবারগুলো দিয়েছি, মোটামুটি ভেজা ছিল মাটিটা। একটু যতটা মাটি টেনেছে সারা রাত ভালোভাবে টেনে নিয়েছে। টেনে নেওয়ার পরে সকালবেলা এখন এসে দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো দেখে তো খুব আনন্দিত, ভালোই লাগছে, কোনো অসুবিধা নেই। খাবার দেওয়া হয়ে গেছে। এখন একবার যদি খাবার কিছু নাও দিই, আর এমন কোনো ভারী খাবার দিচ্ছি না। বর্ষাতে এমনিতেও ভারী খাওয়া দেওয়া যায় না, কিন্তু একটুখানি পটাশ আর অ্যাকসেপ সল্টটা দিলাম কেন, মাটিগুলো একটুখানি ভালো থাকার জন্য। আর তারপরে এর মধ্যে একটু হলুদও মিশিয়েছিলাম। হ্যাঁ, ডিমের খোসা চা পাতা এগুলো সব দিয়ে, যদি মাটির মধ্যে পোকামাকড় থাকে, যেমন দেখছি লেবু কাগজি লেবুর গাছটার মধ্যে পাতা ছোটো ছোটো হচ্ছে, হ্যাঁ, কিন্তু পাতাগুলো দেখেন কেমন গুটিয়ে যাচ্ছে। এই জন্য মুখের সামনে সব পাতাগুলো কেটে দিয়েছি। কেটে দিয়ে কালকে অ্যাকসেপ সলে পুরো করে জল করে একটুখানি গুলে জল দিয়ে তার মধ্যে আবার গাছে দিয়ে দিয়েছি। তার মধ্যে আবার জলের মধ্যেও মিক্স করেছি। তার মধ্যে অনেক দিন ধরে পেঁয়াজের খোসা টোসা এগুলো সব আবিজাবি ছিল। আর আর কি আপনাদের বলি, আমরা গায়ে সুদল মাখি। সুদলগুলো একটু একটু করে এখানে সুদলটা তো নিম দিয়ে তৈরি, একটুখানি সুদলও জলের মধ্যে মিশিয়েছি। মেশানোর পরে